পারে না। বাংলাদেশের মধ্যে একজন দরবেশ রয়েছে, যিনি সব সময় ধর্মের পরিচয় দিয়ে কথা বলতেন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিতেন। গত কয়েকদিন ধরে তার একটা ভিডিও বিশাল ভাইরাল হয়েছে। তিনি বলেন, আমি প্রথমে কোরআনকে ফলো করি, তারপর সহিহ হাদিসকে ফলো করি। গতকালকে আমরা দেখেছি দাড়ি মোষ সব কিছু ফেলে দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসন তাকে ধরে ফেলেছে, তাকে শাস্তির আওতাভুক্ত করেছে। তোমার এখন কোরআন কোথায় গেল? তোমার এখন হাদিস কোথায় গেল? তুমি তো ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিলা। মূলত এই দরবেশের কোনো অভাব ছিল না। এই দরবেশ মূলত সে ধনী ছিলেন, সে শিল্পপতি ছিলেন, তারপর নোংরা রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে, নোংরা পরিবেশের সাথে, নোংরা ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার কারণে আজকে তার অবস্থা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছেন। আমরা ওলামায়ে কেরামদেরকে